নাটক স্বদেশ আমার। 140 কোটি মানুষের ভারতবর্ষ, পাহাড়, মরুভূমি, সমুদ্র, নদী, স্থলভূমি নিয়ে আমাদের গর্বের স্বদেশ ভূমি। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ, একই সূত্রে আছে বাঁধা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কে চেনো, নইলে চিরদিনের ভারতবর্ষকে চিনবে না। মাটিতে বসে ভাত খাওয়া মানুষগুলোকে জানো, নইলে ভারতবর্ষকে জানবে না। যা ঢেকিতে চাল ভাঙার শব্দ, ভাত ফুটছে উনুনে, মাটিতে চাটা পেতে বসে মুখে গ্রাস তুলছে ভারতবর্ষের মানুষ। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। has been sentenced to be hanged by the neck until dead.
স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে দুজন মেয়ের নাম কোনো দিন ভোলা যাবে না। পড়াশোনায় মেধাবী এই দুই মেয়ে দেশের স্বাধীনতার জন্য জীবনদান করতে এতটুকুও ভয় পায়নি। মেয়ে হয়ে অত্যাচারী ইংরেজ সরকারের ঘুম ছুটি দিয়েছিল খুব সহজেই। আমার নাম কল্পনা কল্পনা দত্ত। চট্টগ্রাম জেলার শ্রীপুর গ্রামে আমার জন্ম। বাবা বিনোদ বিহারী দত্তগুপ্ত ও মা শোভনাবালা দেবী। গ্রামের স্কুলেই তার পড়াশোনা শুরু। পড়াশোনাতে মেয়ে খুব ভালো। হঠাৎই স্কুলে এক স্যারের মুখে শুনতে পায় বিপ্লবী ক্ষুদিরামের কথা। তোদের মতো বয়স ছেলেটার, কিন্তু কি সাহস, কি উদ্দাম! কিংসফোর্ডকে বোমা ছুঁড়ে মারতে গিয়েছিল ছেলেটা। ইংরেজদের হাতে ধরা পড়ে ফাঁসি হয়। ফাঁসির মঞ্চে ওই ছেলেটা হাসি মুখে বলে ওঠে, বন্দে মাতরম। এই মেয়েটার জন্ম 5ই মে 1911। আমার নাম প্রীতিলতা ওয়াদ্দার। চট্টগ্রাম জেলার ঘলঘট গ্রামে। বাবা জগৎবন্ধু ওয়াদ্দার ও মা প্রতিভা দেবী। এই মেধাবী প্রীতিকে তার মা বলতেন রানী। গ্রামের স্কুলেই তার পড়াশোনা শুরু হয়। ঠিক করলাম বিপ্লবী হব, দেশের স্বাধীনতা চাই আগে। এই প্রীতিলতাও মেধাবী ছিল। আইএ পরীক্ষায় পঞ্চম হয়ে 20 টাকা বৃত্তি পায়। এরপর সোজা কলকাতা ভর্তি হয় বেথুন কলেজে। এই কল্পনা আর প্রীতিলতার সঙ্গে পরিচয় হয় পূর্ণেন্দু দস্তিদারের। তিনি বিপ্লবী। সূর্য সেনের সঙ্গে তার কর্মকাণ্ড। খুব সাবধান, তোমাদেরকে কেউ যেন সন্দেহ না করে। আপনি নিশ্চিন্ত থাকবেন, আমি কলেজে ছাত্রীর সঙ্গে যোগ দিয়েছি, সব শেখার চেষ্টা করছি। কাজ দিন আমাকে, স্বাধীনতা আন্দোলনের কাজ। মাস্টারদের সঙ্গে দেখা করতে চাই। ওনাকে আমি সবটা জানিয়েছি। আসলে কি জানো, মেয়েদের বিপ্লবী দলে নেওয়াটা বেশ সমস্যার। আমরাও পারি, সুযোগ দেওয়া হোক। মাস্টারদা দলের নিয়ম বদলেছেন শুধু তোমাদের জন্য। এই বইগুলোকে নাও, ঠিক জায়গায় তোমরা এটাকে পৌঁছে দেবে। আমি সময় মতো মাস্টারদের সঙ্গে তোমাদেরকে দেখা করাবো। বন্দে মাতরম। বন্দে মাতরম।
তোমরা দুজনেই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগদান করেছ। তৈরি হও, সামনে লড়াই। আমরা প্রস্তুত। শোনো, চট্টগ্রামের পাহাড়তলি স্টেশনের কাছে আছে ইউরোপিয়ান ক্লাব। ব্রিটিশরা সেখানে যায়, কিন্তু দরজায় লেখা আছে ডগ অ্যান্ড ইন্ডিয়ান প্রহিবিটেড। কুকুর আর ভারতীয়দের প্রবেশ নিষেধ। আমরা ভারতীয়রা কুকুর। বদলা নিতে তৈরি হও। 1931 সাল। মাস্টারদা সূর্য সেন ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব দিলেন কল্পনা আর প্রীতিলতার উপর। ক্লাবের চারিদিকে এক কড়া পাহারা। আগে ভাগে সবকিছু একবার দেখে আর মেপে আসতে চায় কল্পনা, কিন্তু মেয়ে হয়ে তো আসলে শাড়ি পরে তো সেখানে যাওয়া যাবে না, তাই ছদ্মবেশ। কিন্তু ওদিকে ইংরেজদের পুলিশও তৈরি, সবাইকেই তারা পরীক্ষা করছে। পালানোর চেষ্টা করলেও কল্পনা পেরে ওঠে না। পুলিশ তাকে ধরে নেয়, তাকে ধরে জেলখানায় নিয়ে যাওয়া হয়। চিৎকার করেও বলতে থাকে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1932 সালের 23শে সেপ্টেম্বর প্রীতিলতা, শান্তি আর কালী কিঙ্কর প্রস্তুত। প্রীতি, 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 তুমি পালাও। না, তোমরা পালাও। আর এই বন্দুকটা না, মুখটা ঢেলে দাও। না, পটাশিয়াম সাইনাইড তুমি খেও না। মাস্টারদার নির্দেশ অমান্য করা যাবে না, ধরা দেব না। দাও পটাশিয়াম সায়ানাইড। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। রজনী
ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি কো ভয়ের স্বাধীনতা আন্দোলনে আর এক অন্যতম নাম সূর্য সেন। একজন শিক্ষক হয়ে দেশকে স্বাধীন করতে তিনি বিপ্লবে নেমেছিলেন। যতটুকু জানা যায়, তার মতো দেশের অন্য কোনো বিপ্লবীকে ব্রিটিশ সরকারের কাছে এতটা অত্যাচার সহ্য করতে হয়নি। মা, আশীর্বাদ করো, আমি যেন ওখানে ভর্তি হতে পারি। আসি গো, আসি। হঠাৎই সাক্ষাৎ হয় বিপ্লবী সতীশচন্দ্র চক্রবর্তীর সঙ্গে। শোনো হে মাস্টার, শুধু অঙ্ক কষে ছাত্র তৈরি করলে তো হবে না, মনে রাখতে হবে তোমাকে যে আমাদের দেশটা পরাধীন, তাই দেশ মাতাকে স্বাধীন করতে হবে। দেশের হয়ে তোমাকে কাজ করতে হবে। তুমি শিক্ষক, এই বইগুলোকে নাও, আর শোনো, রাতে একবার সমিতিতে এসো। বন্দে মাতারাম, বন্দে মাতারাম। কিছুদিন কয়েকটা গুপ্ত সমিতিতে কাটানোর পর প্রয়োজন বুঝে নিজেই তৈরি করে বসেন সাম্য আশ্রম। ক্রমে ক্রমে সেখানে সদস্য বাড়তে থাকে, আর মাস্টারদা হয়ে ওঠেন তখন সকলের আদর্শ। মনে রেখো, যে কোনো আন্দোলনের জন্য প্রয়োজন নিষ্ঠা, পরিশ্রম আর সংকল্প। সব থেকে প্রয়োজন হলো এখন অস্ত্রের, আর তার জন্য লাগবে টাকা, অনেক টাকা। সবাই সবাই মন দিয়ে শোনো, পাহাড়তলিতে আসাম বেঙ্গল রেলওয়ে কারখানা আছে একটা। সেখানকার শ্রমিকদের অর্থাৎ কর্মচারীদের বেতনের টাকা চায় চট্টগ্রাম কোর্টের ট্রেজারি বিল্ডিং থেকে। সামনের 13ই ডিসেম্বর তৈরি হও, রাস্তা থেকে ওই টাকা আমরা ছিনিয়ে নেব। বন্দে মাতারাম। চট্টগ্রামে ফিরে এসে নতুন দল গঠন করেন মাস্টারদা সূর্য সেন। সবাই শোনো, আজ থেকে আমাদের দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। আমরা এখন 65 জন। সামনে একটাই লক্ষ্য, আমাদের অস্ত্র সংগ্রহ। ছোট ছোট দল ভাগ করে আমাদেরকে কাজ করতে হবে। তৈরি হও। সামনে 18ই এপ্রিল শুক্রবার রাত 10টা। বন্দে মাতারাম। রিভলভার, রাইফেল লুট করে অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। জাতীয় পতাকা তোলেন মাস্টারদা। 4টি দিন ব্রিটিশ শাসন মুক্ত হয় চট্টগ্রাম। মাস্টারদার মাথার দাম ঘোষিত হয় 10,000 টাকা। 1930 সালের 22 এপ্রিল জালালাবাদ পাহাড়ে সংঘর্ষ বাধে। 2 ঘন্টা লড়াই চলতে থাকে ইংরেজদের সঙ্গে। সেই লড়াইতে কম করে 100 জন ইংরেজ সেনা নিহত হয়, যদিও বিপ্লবী মারা যায় 12 জন। 1933 সালের 16ই ফেব্রুয়ারি
রাত 2টো। একটা গোপন আস্তানায় সভা চলছে। ব্রিটিশ পুলিশ গোটা বাড়িটাকে ঘিরে ফেলে। পালানোর পথ থাকে না। মাস্টারদা ধরা পড়ে, জেলে যেতে হয়, সাজা ঘোষিত হয় ফাঁসির। হাড় ভেঙে ফেলা হয়। অসম্ভব যন্ত্রণা কষ্ট সহ্য করেও তার মুখ থেকে একটা কথা বার করা যায়নি। আঘাতে অত্যাচারে একটা সময় মাস্টারদা অজ্ঞান হয়ে যায়। 1933 সালের 12ই জানুয়ারি অচৈতন্য দেহটাকে তুলে ধরে ফাঁসি দেওয়া হয়। বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের ঠিক সংযোগস্থলে ছুড়ে দেওয়া হয়। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला सस्यश्यामला